হ্যালো বন্ধুরা, এইচডি লাইফের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর বেশ কয়েকদিন পরে আজকে কিন্তু ঠাকুর পুজো দেবো আমি। তো ঠিক মতন এই কয়েকদিন ঠাকুরের বাসন টাসনগুলো সব মাজা হয়নি। এমনিতেই তো আজকে বৃহস্পতিবার, তার মধ্যে আবার অনেকগুলো ঠাকুরের বাসন জমে আছে মাজার জন্য। তো সেই কারণে সকাল সকাল বাসি কাজকর্মগুলো আমি সব সেরে নিয়েছি আগে, নিয়ে তারপর দেখো স্নান করে নিয়েছি। আর স্নান করে এই যে ঠাকুরের বাসন কটা সব নিয়ে বসেছি। স্নান করার আগে অনেক জামা কাপড় কেচেছি, আমার জামা কাপড় কেচেছি, ছেলের কেচেছি, তার মধ্যে তোমাদের দাদা ভাইয়েরও দুটো একটা থাকে। এখন আমি রোজ রোজ কাচি না, আগে রোজ কাচতাম অল্প অল্প করে, কিন্তু আমার স্কিনে একটু প্রবলেম হওয়াতে ডাক্তার বলেছে যত কম সার্ফ ঘাটা যায় তত ভালো। একটু অ্যালার্জি টাইপের আর কি, সার্ফ ঘাটলেই একটু অ্যালার্জি মতন হয়। তো সেই জন্য এখন কি করি, অনেক দিন পরে একদিন কাচি, একদিনই তো জলটা ঘাটা হচ্ছে সার্ফের জল, তাই না? তো যাই হোক, কি আর করব বলো, আমার তো করার কেউ নেই, আমি নিজেই একাই করি নিজের সংসারের সব কাজ। একদিনে করি আর রোজ রোজ করি, করতে তো সেই আমাকেই হবে। তো যাই হোক বন্ধুরা, কাচাকাচি করে স্নান করে চলে এসেছি। এসে দেখো ঠাকুরের বাসন তো মেজেই নিচ্ছি। এরপর ঠাকুরের বাসন মাজা হয়ে গেলে তারপরে পুজো দেব, পুজো দিয়ে তারপর আজকে রান্নাঘরে যাব। আর আজকে নিরামিষ, কাল একাদশী আছে, সেই জন্য আজকে নিরামিষ। আর সেই কারণেই বেশি চাপ নেই, আগে পুজোটা দিয়ে নিয়ে তারপরে কোনো রকম একটু ডাল ভাজাভাজি রান্না করলেই হয়ে যাবে। তো দেখো এখানে স্টিলের বাসন, পেতলের বাসন দু রকমই আছে। পেতলের বাসনগুলোর মধ্যে আমি আগে একটু তেঁতুল মাখিয়ে রেখেছিলাম, তারপরে মাজলাম। তেঁতুলটা দিয়ে মাজলে পরে বেশ ভালো পরিষ্কার হয়। আর এইদিকে দেখো, এই যে গাছাটা মাজছি আমি, এই গাছাটা, এর প্রদীপটা না একদম গোল প্রদীপ। এখন মনে হয় এই ধরনের প্রদীপ খুব একটা দেখা যায় না, কিন্তু এই গোল প্রদীপটা আমার খুব ভালো লাগে। এটা ঠাকুমার হাতের জিনিস। উনি আর এখন বেঁচে নেই, 2 বছর হয়ে গেল উনি মারা গেছেন। তো যাই হোক, দেখো আগেকার মানুষের হাতের কোনো একটা জিনিস যদি তোমার কাছে থাকে না, পরে সেই সব জিনিসই দেখতে বা কাউকে বলতে নিজেরই একটা গর্ববোধ হয়, তাই না? তো বন্ধুরা, গল্প করতে করতে দেখো ঠাকুরের বাসনগুলো আমার ধোয়া মাজা হয়ে গেল। আর সকালবেলায় আজকে ঘরগুলোও মুছে নিয়েছি। আজকে সব কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কেননা আমি তো জানতাম এই বৃহস্পতিবার আজকে পুজো দিতে অনেকটা সময় লাগবে। তার উপর আবার পুজো দিয়ে তারপরে রান্না করতে যাব, অনেকটা বেলা হয়ে যাবে। আর ভিডিও করতে গেলে একটু একটু করে শ্যুট করে করে কাজ করতে গেলে দেখবে অনেকটা সময়ও লাগে। আর যেহেতু ঘর মোছা মাঝে মধ্যেই তোমাদের সঙ্গে শেয়ার করি, সেই জন্য আজকে আর শেয়ার করলাম না। তো চলো, বাসনগুলো তো মাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নিয়ে যাই। বাসনগুলো সব ধুয়ে নিয়েছি, ধুয়ে এবার তুলে নিচ্ছি। এবার ওই যে বালতিটা দেখতে পাচ্ছ, জলটা ফেলে দিয়ে ওর 1 বালতি জল নিয়ে এখন গিয়ে আমি পুজো দিতে বসবো। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি আজকে শাড়ি পরেছি। তো এই শাড়ি পরাটা বৃহস্পতিবার দিন না, আমি যখন দুর্গাপুরে থাকতাম নাইটি পরে তো সব সময় কাজ করতাম, কিন্তু বৃহস্পতিবার আসলে পরে এই যে লক্ষ্মী পুজোটা, আমি কিন্তু সেই দিনকে শাড়ি পরেই করতাম। লক্ষ্মী পুজো আর নাইটি পরে পুজো করাটা কেমন দেখায় সেটা ভাবতাম, সেই জন্য বৃহস্পতিবার দিন কী করতাম, ওই শাড়ি পরতাম, পরে লক্ষ্মী পুজোটা করতাম, আমার খুব ভালো লাগতো। আর এখন শাড়ি পরলে শখে পরা হয়, কেননা নাইটি পরে পরে এমন অভ্যাস হয়ে গেছে জানো তো, এখন আর শাড়ি পরতে পারি না, বা যেদিনকে পরি সেদিন একটু কষ্টই হয়। তবুও মাঝে মধ্যে এখানে আসার পরেও মাঝে মধ্যেই আমি বৃহস্পতিবার দিনকে শাড়িটা শখ করে পরি। তো যাই হোক, এদিকে দেখো ঠাকুর পুজো দিতে কিন্তু আমি অনেকক্ষণ আগেই এসেছি ঘরে। তো এসে এই যে গোপালকে স্নান করিয়েছি, আসনে সব পরিষ্কার করে তারপরে আবার ফুল টুল দিয়ে সাজিয়েছি। এখন পুজোটা দিয়ে নিই চলো, তারপর আবার দেখা হচ্ছে রান্নাঘরে তোমাদের সাথে। তো রান্নাঘরে এসেই দেখো আমি আগে ভাত বসিয়ে দিয়েছি, আর ওইদিকে প্রেসারে ডালও বসিয়ে দিয়েছি। ওদিকে ডাল ভাত হতে হতে আমি এদিকে সবজিটা কেটে নিচ্ছি। আজ জানো তো টিফিন করা হয়নি। সব কাজ সেরে পুজো দিয়ে যখন আমি রান্নাঘরে ঢুকছি তখন দেখছি 11:30 বাজে। আর দেখতে দেখতে তোমাদের দাদা ভাইও বাড়িতে আসার টাইম হয়ে যাচ্ছে, সেইটা দেখে এখন যদি টিফিন করতে যাই অনেকটা সময় লাগবে, ওদিকে হয়তো বাড়িতে এসে খেয়ে যেতে পারবে না। সেই জন্য আর টিফিনটা করলাম না। আর ভাবলাম এতখানি বেলা যখন হয়ে গেছে, একবারে রান্নাটা করে নিই, দুজনে মিলে একসাথে খেয়ে নেব। সেই জন্য আর টিফিনটাও করলাম না। তার মধ্যে আবার একবার গেলাম দোকানে, ভাতটা বসিয়ে দিয়ে দোকানে গেছিলাম। দোকান থেকে এসে তারপরে এই যে সবজি কাটতে বসেছি, সেখানে আবার আরও কিছুটা দেরি হয়ে গেল। তো বন্ধুরা দেখো, এদিকে ভাতও হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আর ওদিকে আমার সবজিও কাটাকাটি হয়ে গেছে।
কি কি রান্না করব তোমরা দেখো। এই দেখো এখানে পটল ভাজা বসিয়েছি। পটল ভাজাটা তোমাদের দাদা ভাই খায় না, আমি আর ভাই খাই। আর আমার ছেলের সব থেকে অপছন্দের সবজি হচ্ছে এই পটল, ও তো ছুঁয়েও দেখবে না। তো সেই জন্য একটু ঝিঙে আলু পোস্ত হচ্ছে। দেখো আলুটাও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, ঝিঙেটাও ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এটা দিয়ে তো কি হবে তোমরা দেখেই বুঝতে পারছো। বেগুন একদম পাতলা পাতলা করে কেটে রেখে দিয়েছি, খাওয়ার আগ দিয়ে ভেজে নেব। তো দেখো রান্না বান্না হয়ে গেছে। এই যে ভাত, আমার এই হাঁড়িটা জানো তো নিচটা কেমন একটু গোল টাইপের, ঠিক মতন বসে না। ওর নিচে যদি স্ট্যান্ড দিয়ে না বসানো হয় হাঁড়িটা দুলতেই থাকে। এই দেখো ডাল, আর এই যে পোস্ত, আর এই পটল ভাজা। আর এদিকে আমি বেসন গুলে রেখেছি এই দেখো বেগুনি ভাজার জন্যে। কড়াইতে তেলও বসিয়ে নিয়েছি। আর যেহেতু আমার পুজো দিয়ে রান্নাঘরে আসতে অনেকটা সময় লেগে গেছে, রান্না করতে করতেই কিন্তু তোমাদের দাদা ভাই চলে এসছে। তো বেগুনিটা ভেজে নিয়ে একসাথেই দুজনে এখন খেতে বসবো। তোমাদের তো বললামই আজকে আমাদের টিফিন করা হয়নি। তোমাদের দাদা ভাই তো এমনি সকালবেলায় আলাদা করে টিফিন করে না, চা বিস্কুট খেয়েই সকাল টাইমটা কাটিয়ে দেয়। আর আমিও আজকে টিফিন করিনি। বেগুনিটা আমি খাওয়ার সোডা ছাড়াই ভাজলাম, না হলে আরেকটু ফুলতো। তো বন্ধুরা দেখো চলে এসেছি বেগুনি ভেজে নিয়ে ঘরে খাওয়া দাওয়া করতে। আর তোমাদের দাদাভাইকে আগেই দিয়ে দিয়েছি, আমার ভাতটা আমি এখনও বাড়িনি। তো যেহেতু নিরামিষ রান্না বান্না, দেখো বেগুনি ভেজেছি, পটল ভেজেছি, সঙ্গে শশা কেটে নিয়েছি, আর ডাল তো আছেই, পোস্ত আছে। তো চলো এখন আমি আমার খাবারটা বেড়ে নিই, খাওয়া দাওয়া হয়ে গেলে পরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। চলে এলাম দেখো আবার বিকেলবেলা। দুপুর টাইমটাতে একটু রেস্ট নিতে নিতে ফোনের যে কাজগুলো সেগুলো সেরে নিয়েছি, ফোনের বলতে ভিডিওর কাজগুলো সেরে নিয়েছি। নিয়ে তারপর দেখো বিকেল হয়ে গেছে, এই যে জামা কাপড়গুলো তুলতে চলে এলাম। এই জামা কাপড়গুলো সেই সকালে কেচেছিলাম ঠিকই, জানো তো মেলার সময় আমি পেয়েছিলাম না। দুপুরবেলায় তোমাদের দাদা ভাই এসে মেলে দিয়ে গেছিলো, ভাগ্যিস ও মেলে দিয়ে গেছিলো, তাই বিকেল হতে হতে দেখো সব শুকিয়ে গেছে। জামা কাপড়গুলো যখন তোলা হয়ে গেছে এখন গিয়ে একবারে গুছিয়ে ফেলবো সব, তারপর ঘরটা ঝাড় দিয়ে নিলেই বিকেলের কাজ শেষ। তো বন্ধুরা দেখো জামা কাপড়গুলো সব গুছানো হয়ে গেছে, এখন জায়গা মতো তুলে রাখা বাকি। আর ঘরটাও আমি ঝাড় দিয়ে নিয়েছি। তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমার পাশে থেকো। টাটা বন্ধুরা।